পশ্চিমবঙ্গ রাজ্যের ইতিমধ্যে একটা বড় খবর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে জানাতে চলেছি। অবশ্যই পোলট্রি, মুরগি এবং ডিম নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের আপডেট চলে এসেছে এবং সেই আপডেট অনুযায়ী রাজ্যে পোলট্রি বন্ধ হচ্ছে। এই গুজব ছড়িয়ে মুরগির মাংসের এবং ডিমের দাম বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে কিছু ব্যবসায়ী। একে তো সবজি কিনতে রীতিমতো ছ্যাঁকা খেতে হচ্ছে আমজনতাকে, দাম নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করছেন খোদ মুখ্যমন্ত্রী। অনেকেই আবার সবজি কেনা কমিয়ে মাছ, ডিম, পোলট্রিতে ঝুঁকছিলেন। রাজ্যের পোলট্রি ব্যবসায়ীদের সংগঠন জানিয়েছে পুলিশি অত্যাচার এবং এই ধরনের কোনো অভিযোগ তারা করেননি। ফলে এইভাবে একটি গুজব তুলে ফাটকা কিছু লাভ করে নিতে চাইছে কিছু অসাধু পোলট্রি ব্যবসায়ীরা। শুধু তাই নয়, বন্ধ করে তারা কৃত্রিমভাবে চিকেনের, ডিমের দাম বাড়ানোর চেষ্টা করছে বলেও উঠেছে অভিযোগ। এই নিয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন যাতে এই গুজবে মুরগির মাংসের দাম না বাড়ে এবং সাধারণ ক্রেতাদের ভোগান্তি না হয়। এবং এবার ঘরে ঘরে এখন জ্বরের প্রকোপ কিন্তু বেড়েই চলেছে। আর এই আবহেই এবার রাজ্য জুড়ে আতঙ্ক বাড়লো এক পুরনো রোগ, বার্ড ফ্লু। পুরনো বিশ্ব এখনো করোনা ভাইরাস মহামারী থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। এরই মধ্যে এখন H5N1 অর্থাৎ বার্ড ফ্লু মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে গোটা রাজ্য জুড়ে, যা কোভিড-19 থেকেও মারাত্মক একটি রোগ। বিজ্ঞানীরা এবং বিশেষজ্ঞরা ইতিমধ্যেই এই বিষয়ে সতর্ক করে জানিয়েছেন যে বার্ড ফ্লু মহামারী করোনার চেয়ে 100 গুণ বেশি বিপজ্জনক হতে পারে এবং এর ফলে সংক্রমিতদের 50% মৃত্যু হতে পারে, যার ফলে রাজ্য জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। কারণ রাজ্যে হু হু করে যেন বেড়েই চলেছে বার্ড ফ্লু, হাসপাতালে ভর্তি অনেক শিশু। বলে রাখি, রাজ্যে বার্ড ফ্লু আতঙ্ক। চলতি বছর ফেব্রুয়ারি মাসে প্রকাশ্যে আসে বার্ড ফ্লু আক্রান্তের খবর, তবে সেই সময়ে এর এত প্রভাব পড়েনি। কিন্তু এরপর ফের জুলাই মাসেই আক্রান্তের খবর সামনে আসে আর তাতে বেশ চিন্তায় পড়েছে চিকিৎসকরা। পার্ক সার্কাসের এক শিশু হাসপাতালে চলেছে তাদের চিকিৎসা। অবস্থা স্থিতিশীল হলেও পরিস্থিতি নিয়ে বেশ চিন্তিত চিকিৎসকরা। বার্ড ফ্লু প্রসঙ্গে এক চিকিৎসক জানিয়েছেন, ঘরে ঘরে বাচ্চাদের জ্বর, কাশি, সর্দি, গায়ে ব্যথা হচ্ছে। যদিও বা জ্বর কমে যাচ্ছে, তখনই মারাত্মক কাশি হচ্ছে। শারীরিক পরীক্ষা করা হলে এই শিশুদের বেশিরভাগই ইনফ্লুয়েঞ্জা এ, H1N1 এবং H3N2 আক্রান্ত হতে দেখা যাচ্ছে। তাই শিশুদের নিরাপদ জায়গায় সুরক্ষিত রাখতে হবে। এই ভাইরাসের লক্ষণগুলো কি কি বলে রাখি, লক্ষণগুলো অবশ্যই কিন্তু মিলিয়ে দেখে নেবেন যদি পরিবারের কারোর এই ধরনের সমস্যা হয়। জ্বর, কাশি, গলা ব্যথা, ডায়রিয়া, পেশি ব্যথা, ক্লান্তি, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, বমি, নিউমোনিয়া, এই সমস্ত বিষয় কিন্তু রয়েছে এই ভাইরাসের আক্রমণের লক্ষণ। এবং কিভাবে রেহাই পাওয়া যাবে এই আক্রান্ত হাত থেকে? সংক্রমিত পাখির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। পোলট্রি পণ্য পুঙ্খানুপুঙ্খভাবে রান্না করতে হবে। মৃত পাখি স্পর্শ করবেন না। ঘন ঘন হাত ধুতে হবে এবং কাশি বা হাঁচির সময় মুখ ও নাক ঢেকে রাখতে হবে। অবশ্যই এই আপডেটটাই আপনাদের সঙ্গে শেয়ার করা হলো। যদি এই আপডেট, ব্রেকিং আপডেট আপনাদের মনে হয় হেল্পফুল, ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত অবশ্যই জানাতে কিন্তু একদম ভুলবেন না। ধন্যবাদ।